Assalamu alaikum, dear viewers. Today we will see the activity 4.2.1 and it's from the English textbook of class 9. And for this, you can open your English textbook and you can open at page 48. Here is our activity. Now read the following statements in column 1 and in pairs or groups, match them with their tones. How you feel when you're reading the sentences in column 2. Later, check your answers with the peer or groups next to you. অর্থাৎ জুড়াই বা দলে কলাম 1 এ দেওয়া বক্তব্যগুলো বা স্টেটমেন্টগুলো পড়ো এবং সেগুলোর সাথে কলাম 2 এ দেওয়া টুনগুলো মিল করো। বাক্যগুলো পড়ার সময় তোমার যে অনুভূতি হয় সেটাই। পরে জুড়াই বা দলে তোমার উত্তরগুলো যাচাই করো। এই যে দুইটা কলাম দিয়ে আমাদেরকে কাজ দেওয়া হলো, কলাম 1 কলাম 2। এখানে দেওয়া আছে দা fluffy white clouds floated in the bright blue sky. ফ্লাফি শব্দটির অর্থ হচ্ছে গোলাকার তুলার মতো পুঞ্জীভূত। হোয়াইট ক্লাউডস মানে শুভ্র মেঘ। গোলাকার তুলার মতো পুঞ্জীভূত শুভ্র মেঘ ফ্লোটেড মানে ভাসছিল ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, উজ্জ্বল নীল আকাশে। তাহলে এই সেন্টেন্সটা আমাদেরকে কোন ধরনের টিন দেয়? কিউরিয়াস করে তুলে অর্থাৎ কৌতূহলী করে তুলে, রিফ্লেক্টিভ মানে চিন্তাশীল বা ভাবুক করে তুলে, পারসুয়েসিভ মানে হচ্ছে প্ররোচনামূলক, আমাদেরকে প্ররোচিত করে। বাক্যটা ডেসক্রিপটিভ বর্ণনা দিচ্ছে কোনো কিছু, নাকি ইন্সপাইরেশনাল অর্থাৎ অনুপ্রেরণামূলক। এই স্টেটমেন্ট বা বক্তব্যটার দ্বারা কি আমরা অনুপ্রেরণা পাই, নাকি এটার দ্বারা কোনো কিছু একটা বর্ণনা দেওয়া হচ্ছে? এটার দ্বারা বর্ণনা দেওয়া হচ্ছে, তাই এটা হবে ডেসক্রিপটিভ। তারপরে হচ্ছে অর্থাৎ মেঘের বর্ণনা দেওয়া হয়েছে, মেঘটা কেমন ধরনের, ফ্লাফি এবং হোয়াইট। তারপরে এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন এন্ড গ্রো, প্রত্যেকটি ভুলেই শিখার এবং বিকশিত হওয়ার এক একটা সুযোগ। প্রতিটি ভুলেই আমাদেরকে শিখার সুযোগ করে দেয় এবং বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। এটা মূলত আসলে কোন ধরনের কথাবার্তা? এটা দ্বারা আমরা আসলে অনুপ্রাণিত করি, তাই এটা ইন্সপাইরেশনাল মানে 5। এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন এন্ড গ্রো, এটার সাথে মিলবে কোনটা? ইন্সপাইরেশনাল 5। এ প্লাস 5 হচ্ছে, সরি, এ প্লাস এর প্রথমটা হচ্ছে কি ডেসক্রিপটিভ 4, এ প্লাস 4 বি প্লাস 5। আই এম টেলিং ইউ अगेन, এ প্লাস 4 এর সাথে হবে 4 ডেসক্রিপটিভ, এটা বর্ণনামূলক। বি এর সাথে হবে 5 ইন্সপাইরেশনাল, এই কথাটি অর্থাৎ অনুপ্রেরণামূলক। আমরা এগুলা বলে কাউকে অনুপ্রাণিত করি বা উৎসাহিত করি। I wonder, আমি আশ্চর্য হয়ে যাই, why some plants have different colored flowers, কেন কিছু কিছু গাছে ভিন্ন ভিন্ন রঙের ফুল হয় বা ফুল ধরে। এই কথাটা মূলত কি বোঝাচ্ছে? এটার দ্বারা আমি মূলত কৌতূহলী হয়ে যাচ্ছি, তাহলে কিউরিয়াস, এটা একটা কিউরিয়াস টোন বহন করছে। For joining a club or extracurricular activities can help you develop new skills and make friends. কোনো ক্লাবে যোগদান করা অথবা কোনো পাঠ্যপুস্তক বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তোমাকে সাহায্য করতে পারে তোমার দক্ষতা এবং নতুন বন্ধু তৈরি করতে। তো এইটা দ্বারা আমরা বুঝি মূলত পারসুয়েসিভ একটা টোন মানে প্ররোচনামূলক। এটার দ্বারা আমরা কাউকে প্ররোচিত করতে পারি কোনো ক্লাবে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগদান করার ব্যাপারে। সুতরাং এটা পারসুয়েসিভ, ডি প্লাস 3। তারপর হচ্ছে when I think about my favorite hobby it brings me joy and helps me relax, যখন আমি আমার প্রিয় শখের কথা চিন্তা করি তখন এটা আমার জন্য আনন্দ বয়ে আনে এবং আমাকে রিল্যাক্স দেয়, মানে আমাকে আরাম দেয় বা আমি স্বস্তি বোধ করি। এটা হচ্ছে মূলত একটা রিফ্লেক্টিভ বা চিন্তাশীল কথা। সুতরাং ই প্লাস হচ্ছে 2, ই প্লাস 2। এখন কোনটার সাথে কোনটা হচ্ছে আরো একবার বলে দিচ্ছি, এ প্লাস 4, বি প্লাস 5, সি প্লাস 1, ডি প্লাস পারসুয়েসিভ মানে 3, ডি প্লাস 3, ই প্লাস 2। থ্যাংক ইউ।